নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বিষয়টি হলো ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের যে ভাগটা রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে হোয়াট ইজ কমিউনিকেশন অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশন। তো আজকে আলোচনা করব কমিউনিকেশনের যে শ্রেণী বিভাগ রয়েছে সেটা আমরা ভালোভাবে জেনে নেব। তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত। ভার্বাল কমিউনিকেশান, নন ভার্বাল কমিউনিকেশান, অর্থাৎ আমাদেরকে এখানে বুঝতে হবে, এখানে যে ছকটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ছকটাতে প্রথমে যে দুটো অপশান রয়েছে, প্রথমে দেখো এখানে রয়েছে ভার্বাল আর এদিকে রয়েছে নন ভার্বাল। এই ছকটা দেখে আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারছি সেটা হলো কমিউনিকেশানকে আমরা সাধারণভাবে দুভাবে ভাগ করছি। অর্থাৎ বেসিক যে ক্লাসিফিকেশানটা রয়েছে সেখানে কমিউনিকেশানকে দুভাগে ভাগ করা হয়। প্রথমত রয়েছে ভার্বাল এবং দ্বিতীয়ত রয়েছে নন ভার্বাল। এবার আমি আলোচনা করব ভার্বাল থেকে। অর্থাৎ এই ভার্বাল কমিউনিকেশানটা কী? এই ভার্বাল কমিউনিকেশান সেই ধরনের কমিউনিকেশান যেখানে আমরা কোনো প্রকার কোনো ভয়েস কিংবা কোনো সেন্টেন্স, সেটা লিখিত হতে পারে কিংবা কথার মাধ্যমে কাউকে বলে দেওয়া কিংবা লিখে কাউকে জানানো, অর্থাৎ কোনো প্রকার ভয়েস থ্রো করা কিংবা রাইট মেসেজ অপশানে, আমরা মোবাইলের রাইট মেসেজ অপশান থাকে সেখানে গিয়ে কোনো কিছু লিখে পাঠাই কিংবা কোনো চিঠি লিখে পাঠাই। এই ধরনের যে প্রসিডিওরগুলো থাকে যেখানে সেন্টেন্স উল্লেখ করা থাকে কমিউনিকেশনের জন্য, সেটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন হিসেবে ধরতে পারি। তো এই ভার্বাল কমিউনিকেশনকে আমরা দুটো অংশে ভাগ করছি। দুটো ভাগ কি কি রয়েছে? প্রথমত দেখো ওরাল কমিউনিকেশন, আর দ্বিতীয়ত রয়েছে রিটিন কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন কি না, ওরাল কমিউনিকেশন যেটার বাংলা অর্থ হচ্ছে যে মৌখিক যোগাযোগ, অর্থাৎ আমরা মুখে কিছু কাউকে বললাম, সেটা হলো মৌখিক যোগাযোগ, সেটাকে আমরা ওরাল কমিউনিকেশন হিসেবে ধরতে পারি। এবং তার ঠিক নিচে রয়েছে দেখো রিটিন কমিউনিকেশান, অর্থাৎ রাইটিং, কোনো কিছু লিখে আমরা জানালাম, সেটা হলো রিটিন কমিউনিকেশান। তো এখানে প্রথমে যে ওরাল কমিউনিকেশান রয়েছে, ওরাল কমিউনিকেশানের মধ্যে কোন কোন পদ্ধতিগুলো আসছে সেগুলো দেখো। এখানে দুটো পদ্ধতি উল্লেখ করা আছে, একটা রয়েছে স্পিকিং আর একটা রয়েছে লিসনিং, অর্থাৎ বলা এবং শোনা। অর্থাৎ আমি যদি কাউকে কিছু বলি তাহলে অপর ব্যক্তি শুনছে, বা অপর ব্যক্তি যদি কাউকে কিছু বলে তাহলে আরেকজন ব্যক্তি শুনছে। অর্থাৎ আমি কাউকে কিছু বললাম, অন্য একজন শুনছে, কিংবা অন্য একজন বলছে, সেটা হয়তো আমি শুনছি। এই যে প্রসিডিওরগুলো থাকছে এটাকে আমরা ওরাল কমিউনিকেশনের মধ্যে ধরতে পারি, বা এটাকে আমরা ওরাল কমিউনিকেশন বলতে পারি। এরপর যেটা রয়েছে রিটিন কমিউনিকেশন। রিটিন কমিউনিকেশন অর্থটা কি? যে লিখিত কোনো কিছু পাঠানো, কাউকে কোনো কিছু লিখে পাঠালাম, সেটা মেসেজ হতে পারে কিংবা কোনো চিঠি হতে পারে। তো সেটা কিভাবে কমিউনিকেট হয় তারও দুটো পদ্ধতি রয়েছে। এক নম্বরে রয়েছে দেখো রাইটিং, অর্থাৎ যে লিখে পাঠাচ্ছে সে কিছু লিখছে, রাইটিং। আর দু নম্বরে রয়েছে দেখো রিডিং, অর্থাৎ যাকে পাঠাচ্ছে সে কিন্তু সেটা পড়ছে। তো এই যে রিটিন কমিউনিকেশনের যে ঘটে থাকে সেটা হচ্ছে যে রাইটিং এবং রিডিং, এই দুটো পদ্ধতির মাধ্যমে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভার্বাল কমিউনিকেশনকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ওরাল কমিউনিকেশন, একটা রিটিন কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশনের পদ্ধতিগুলো হলো, বা যে পদ্ধতিটা রয়েছে সেটা হলো স্পিকিং অ্যান্ড লিসনিং, এবং রিটিন কমিউনিকেশনের যে দুটো হচ্ছে সেটা রাইটিং এবং রিডিং। এরপর আমরা এখান থেকে চলে আসব নন ভার্বাল কমিউনিকেশান। অর্থাৎ এই যে নন ভার্বাল কমিউনিকেশান রয়েছে এখানে পরিষ্কার লেখা আছে নন ভার্বাল, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভয়েস থাকবে না। এখানে আমরা বাংলা অর্থে এই যে আকার ইঙ্গিত যে বিষয়গুলো থাকে কিছুটা সে ধরনের। তো বুঝে নেওয়া যাক সেটা কি। তো এখানে দেখো কয়েকটা বিষয় উল্লেখ করা রয়েছে নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। আমি বিষয়গুলোর নামগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো এই নামগুলো বললেই বুঝতে পারবে। প্রথমে দেখো লেখা আছে ফেসিয়াল এক্সপ্রেশন, তারপরে লেখা আছে বডি ল্যাঙ্গুয়েজ, তারপর আছে টাচ, তারপর রয়েছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাপিয়ারেন্সটা আমার এই ভিডিওতে হয়তো এদিকে লেখা আছে কিন্তু পুরোটা এখানে আসেনি। তো যাই হোক, এটা পার্সোনাল অ্যাপিয়ারেন্স। এবং শেষে রয়েছে দেখো সাইলেন্স। তো এগুলোর অর্থ কী? ফেসিয়াল এক্সপ্রেশন অর্থাৎ মুখভঙ্গিমা, অর্থাৎ কেউ কাউকে কোনো কিছু যদি আকার ইঙ্গিতে জিজ্ঞেস করার চেষ্টা করে বা জিজ্ঞেস করছে বা বলছে, সেটা ফেসিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ মুখভঙ্গিমার মাধ্যমে আমি তাকে উত্তর দিলাম। তো সেটা একটা কমিউনিকেশান হচ্ছে, সেক্ষেত্রে সেই কমিউনিকেশান হলো ভার্বাল কমিউনিকেশান। তারপর কি রয়েছে? বা ঘাড় নাড়ছে, এটাও হতে পারে। এরপর রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমি ধরো কাউকে কিছু
আহ, একইভাবে আকার ইঙ্গিতে কোনো কিছু বলতে চাইলাম, হয়তো বডি ল্যাঙ্গুয়েজ মাধ্যমে সে আমাকে ঘাড় নেড়ে জানালো, কিংবা হাত দিয়ে ডাকলো, কিংবা হয়তো আমি কোনো কিছু ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে সে চলে গেল কিংবা চলে এলো। এই যে বিষয়গুলো থাকে এগুলো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। বা তার যে দাঁড়ানোর ভঙ্গিমা হতে পারে, কিংবা তার চলে যাওয়ার যে একটা ধরন, রেগে চলে গেল কি খুশি হয়ে চলে গেল, তার সেটা কিছুটা ছাপ তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে বোঝা যায়। তারপর রয়েছে টাচ। আমি কাউকে কিছু জিজ্ঞেস করলাম, হঠাৎ করে আমাকে উত্তরটা না দিয়ে আমাকে সে টাচ করলো, অর্থাৎ সেটার দ্বারা সে বোঝাতে চাইলো যে সেটা হ্যাঁ অথবা না, এরকম ক্ষেত্রেও হতে পারে। তারপর রয়েছে, বা ধরো দেখা গেল কেউ কাউকে কিছু জিজ্ঞেস করছে, আরেকজন উত্তরটা দিতে চাইছে, তখন তাকে আরেকজন তাকে ধরে ফেললো। এই যে টাচ করে ধরে ফেললো, অর্থাৎ তাকে সে কি বোঝাতে চাইছে, অর্থাৎ যে বলার দরকার নেই কিংবা বলে ফেলো, এই যে বিষয়গুলো, এগুলোর জন্য এখানে টাচ অপশানটা দেওয়া আছে। তারপর রয়েছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমি নিজেকে কিভাবে অ্যাপিয়ার করব, কোনো প্রকার ভয়েস ছাড়া, কোনো প্রকার সেন্টেন্স রিটিন সেন্টেন্স ছাড়া, সেইগুলোর কথা বলা হয়েছে। এরপর রয়েছে সাইলেন্স। সাইলেন্স অর্থাৎ নিস্তব্ধ থাকা, চুপচাপ থাকা। কাউকে কিছু জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, বা কাউকে কিছু আমি জানতে চাইলাম কারুর কাছ থেকে, কোনো কিছু উত্তর পেলাম না, সেটার অর্থ হচ্ছে যে আমি একটা বিষয় জানতে পারলাম যে হয় সে জানে না, কিংবা তার কোনো অ্যাপিয়ারেন্স থাকলে বা তার কোনো চিন্তাভাবনা থাকলে যে সে জানে অথচ সে এমনভাবে চুপ থাকলো, সেটা আমরা বুঝতে পেরে গেলাম যে সে হয়তো সে জানে, এখানে বলতে চাইছে না। এই যে বিষয়গুলো থাকে, এই ধরনের কমিউনিকেশানগুলো নন ভার্বাল কমিউনিকেশানের মধ্যে পড়ে।